হ্যালো বন্ধুরা, রহস্যময় চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের সবার ভিতরে প্রায় রহস্যময় বা ভুতুড়ে জিনিসকে নিয়ে রয়েছে কৌতূহল। এরকমই কিছু ভয়ঙ্কর জায়গা আপনাদের দেখাবো, যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না। আমাদের ভিডিও সর্বপ্রথমে রয়েছে পভিকিলিয়া আইল্যান্ড। ইটালিতে অবস্থিত পভিকিলিয়া আইল্যান্ডকে দেখলেই যেন ভয় করে। এখানে মানুষ নয়, বরং মানুষের আত্মা বাস করে। আপনি জেনে অবাক হয়ে যাবেন, এই আইল্যান্ডটিতে আজ পর্যন্ত প্রায় 1,60,000 জন মানুষ মারা গিয়েছে। আইল্যান্ডটিতে আসা অধিকাংশ মানুষই তাদের জীবন হারায়। এখান থেকে যেসব ব্যক্তি ফিরে যায়, তারা সাথে করে কিছু ভয়ঙ্কর স্মৃতিও নিয়ে যায়। শোনা যায় অনেক বছর আগে এখানে পাগল মানুষদের রাখা হতো এবং তাদের চিকিৎসা করা হতো। তবে যখন জানা যায় এসব পাগল মানুষের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, তখন তাদের এই দ্বীপে পুড়িয়ে মেরে ফেলা হয়। তখন থেকেই এই দ্বীপের বিভিন্ন সব ভয়ঙ্কর ঘটনা ঘটে আসছে। তারপর 1922 সালে আবার নাকি এখানে সেই মেন্টাল হসপিটালটি খোলা হয়েছিল। তবে তার কয়েক বছর পর সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়। এখানকার নার্স এবং ডাক্তারদের সাথে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং তারা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জিনিসও দেখতে পেত। তখন থেকে এখানকার সরকার এই জায়গাটিকে মানুষ প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। কিছু সাহসী মনের মানুষ এই দ্বীপটিতে থাকার জন্য যায়। শোনা যায় যারা ওখানে গেছে তারা আর ফিরে আসেনি। তবে যারা ফিরে এসেছে তারা নাকি আসার পর পাগল হয়ে গেছে, আর কেউ কেউ মারা গিয়েছে। এই আইল্যান্ডকে আইল্যান্ড অফ ডেথ নামেও ডাকা হয়ে থাকে। এটাই পৃথিবীর ভিতর প্রথম জায়গা যেখানে আত্মাদের কারণে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে সরকার। এখানকার সরকার এই জায়গাটিকে একবার একজন প্রাইভেট মালিকের কাছে বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু কিছুদিন থাকার পর তারাও এখান থেকে চলে যায়। এই ভুতুড়ে আইল্যান্ডের সত্যতা কি, সেটা এখন পর্যন্ত একটি রহস্যই রয়ে গেছে। এখানকার জেলেরাও এখানের 20 কিলোমিটারের ভেতরে মাছ ধরতে যায় না, কারণ এই আইল্যান্ডের কাছে গেলে তাদের মাছের জালে মানুষের কঙ্কাল ধরা পড়ে। পরবর্তী ভয়ঙ্কর জায়গাটি কোনো জায়গা নয়, বরং একটি ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, স্কটল্যান্ডে অবস্থিত ওভারটাউন ব্রিজ। ব্রিজটি হচ্ছে একটি অমীমাংসিত রহস্য। এই ব্রিজটিকে ডগ সুইসাইড ব্রিজও বলা হয়ে থাকে। এই ব্রিজ দিয়ে যখন কোনো কুকুর পার হয়, তখন সে এই ব্রিজ থেকে লাফ দিয়ে তার জীবন দিয়ে দেয়। এখান থেকে প্রায় 600টির থেকেও বেশি কুকুর লাফ দিয়ে তাদের জীবন দিয়ে দিয়েছে। এখানকার সরকার এই ঘটনাটি দেখে এই ব্রিজের কাছে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। যে সাইনবোর্ডটিতে লেখা রয়েছে, এখান থেকে আপনারা যখন পার হবেন নিজের কুকুরটিকে সামলে রাখবেন। তবে এখানে কি শয়তানের শক্তি রয়েছে যার কারণে কুকুরগুলো এখান থেকে সুইসাইড করতে বাধ্য হয়, তা এখনো কেউ জানে না। আরও একটি ভয়ঙ্কর জায়গা, এরিয়া 51। অনেকে এই নামটি শুনে থাকবে। এটা আমেরিকার নিউ ইয়র্কের নিভাডাতে একটি খোলা মরুভূমি এরিয়া, যার নাম হচ্ছে এরিয়া 51। এই জায়গাটি এত ভয়ঙ্কর যে আমেরিকা সরকারের অনুমতি ছাড়া যদি এখানে কেউ যায়, তাহলে তাকে গুলি করে মেরে ফেলা হয়। এখানকার সরকার এই জায়গাটিকে পুরোপুরিভাবে শিল্ড করে রেখেছে। তবে এই জায়গাটিকে এত কড়া পাহারা কেন দেওয়া হয়, এটা সরকার ছাড়া আর কেউ জানে না। তবে মানুষ বলে থাকে এই জায়গাটি নাকি এলিয়েনদের জায়গা। শোনা যায় তারা নাকি এখানে এলিয়েন দেখেছে। তাই বাইরের মানুষ এটা মনে করে থাকেন যে আমেরিকার বিজ্ঞানীরা এখানে এলিয়েনদের নিয়ে রিসার্চ করছে, এলিয়েনদের ইউএফও এবং তাদের টেকনোলজির উপর রিসার্চ। তবে কি এটা কি সত্যি যে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এলিয়েন বা তার মতো অন্য কিছু রয়েছে? এটার রহস্য এখনো পর্যন্ত ভেদ করা যায়নি। তবে এলিয়েন বলে যদি কিছু নাই থাকতো, তাহলে আমেরিকার সরকার এই জায়গাটি থেকে সাধারণ মানুষকে দূরে কেন রাখে? বন্ধুরা, আমাদের এবারের কাহিনী একটি জাহাজ নিয়ে। আপনারা অনেক শুনে থাকবেন সমুদ্রের জাহাজ হারিয়ে যাওয়া, জাহাজ তলিয়ে যাওয়া, কিন্তু আমরা এখন আপনাকে একটি ভুতুড়ে জাহাজের সম্পর্কে বলবো, যেটা শোনার পর আপনি ভয়ে কেঁপে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, এই জাহাজটির নাম ছিল SS অরাং মেরান, যেটা ইন্দোনেশিয়ার সমুদ্রে ডুবেছিল। কিন্তু ডোবার আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। ইন্দোনেশিয়ার সমুদ্রের আশপাশ থেকে একটি আপৎকালীন মেসেজ পাঠানো হয়, যেখানে লেখা ছিল, অল অফিসার্স ইনক্লুডিং ক্যাপ্টেন আর ডেড, লাইং ইন চার্ট রুম অ্যান্ড ব্রিজ, পসিবল হোল ক্রুজ ডেড। যার অর্থ ক্যাপ্টেন সহ জাহাজের সবাই মারা গেছে এবং তাদের লাশ ডেক এবং জাহাজের উপর পড়ে আছে, এবং হয়তো পুরো দলটি মারা গেছে।
এরপর কিছু অদ্ভুত মেসেজ পাঠানো হয়, যেখানে কি লেখা ছিল সেটা কেউ বুঝতে পারেনি। হয়তো তারা কিছু লিখতে যাচ্ছিল, মনে হয় কোনো শক্তি তাদের আটকাচ্ছিল। এবং সর্বশেষ একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল আই ডাই, যার অর্থ আমি মরছি। এই মেসেজগুলো আমেরিকার 2টা জাহাজ এবং ব্রিটিশ টাস্ক পোস্টের জাহাজের কাছে পাঠানো হয়, যেগুলো সেই সময় সমুদ্রে উপস্থিত ছিল। তারা খোঁজ নেয় এবং জানতে পারে এই মেসেজটি কোনো ডাচ দেশের জাহাজ SS অরাং থেকে পাঠানো হয়েছে। একটি আমেরিকান জাহাজ যার নাম সিলভার স্ক্রিন ছিল, যে ওই জাহাজটিকে সাহায্য করতে বেরিয়ে পড়ে। যখনই জাহাজটি ওই জাহাজের কাছে পৌঁছালো এবং তারা যা দেখলো সেটা তাদের স্বপ্নেরও বাইরে ছিল। তারা ওখানে যায় এই আশায় যে তারা কোনো জীবিত মানুষ পাবে, কিন্তু তারা দেখলো জাহাজের পুরো দলটি জাহাজের ডেকের উপর মৃত্যু পড়ে আছে এবং সবার চোখ এবং মুখ খোলা রয়েছে। হয়তো তারা এমন কিছু দেখে ফেলেছিল যেটা তাদের দেখা উচিত ছিল না। জাহাজের ভিতরে জীবিত কাউকে খুঁজতে গেলে সেখানে দেখা যায় মেসেজ পাঠানোওয়ালা ব্যক্তি মেসেজ পাঠানো মেশিনের উপরেই মৃত পড়ে আছে এবং তার অবস্থাও বাকিদের মতোই, এবং অন্যদের মতো তার লাশও পাথরের মতো জমেছিল। যখন তাদের মৃত শরীরের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাদের শরীরে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তখন তারা জাহাজের তল্লাশি নিল, হয়তো কেউ তাদের লুটে নিয়ে সবাইকে মেরে ফেলেছে, কিন্তু জাহাজের সব কিছু ঠিকঠাক ছিল। যখনই তারা জাহাজে খোঁজাখুঁজি করছিল, হঠাৎই জাহাজে একটি বিস্ফোরণ হয় এবং জাহাজের থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়, এবং তারা তাদের জীবন বাঁচিয়ে তাদের নিজের জাহাজে যেয়ে উঠল এবং জাহাজটি নিজের রহস্য নিয়েই সমুদ্রের গভীরে চলে গেল। এমন কি হয়েছিল ওখানে যার কারণে জাহাজ থাকা সমস্ত ব্যক্তি জমে গিয়েছিল, যখন সেখানকার তাপমাত্রা 30 ডিগ্রি ছিল? এটা আজ পর্যন্ত একটি রহস্যই রয়ে গেছে। এরকম রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।